যে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা কখনো প্রকৃতি কত সুন্দর হতে পারে এই ভিডিওগুলিই দেখুন। প্রকৃতি কত সুন্দর, তার রূপে রঙে কত সুন্দর করে সাজে, সেটা এই গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি আপনি যদি না দেখেন তাহলে মিস করবেন। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমি যেখানে যাচ্ছিলাম আমার সেই চলার পথে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি প্রকৃতির কত সুন্দর এবং প্রকৃতির কি সুন্দর রূপ, প্রকৃতির কি জায়গা। এটা একটা বাজার, সেই বাজারটা আমি পার হয়ে যাচ্ছি। সেই যে ফরিদপুর থেকে শুরু করেছি, আলফাডাঙ্গার থেকে একটি গ্রাম, সেই গ্রামের যে দৃশ্যগুলি, সেই দৃশ্যগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলি, এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলি আপনারা কোথায় পাবেন, কোথায় দেখতে পারবেন বলেন? এত সুন্দর গ্রাম বাংলা রোড, গ্রাম বাংলার আশেপাশে গ্রাম বাংলার দোকানপাট কিংবা ছোট ছোট যে বাজারগুলি, মানুষের এলোমেলো চলা, ছোট্ট ছোট্ট বাজারে কিভাবে গ্রামের মানুষগুলি চলাফেরা করে কিংবা কিভাবে এখানকার মানুষগুলি আছে, গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তো আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এবং সেই ঐতিহ্য যদি আপনারা না দেখেন তাহলে তো আপনারা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে মিস করবেন। আশা করি যে আপনারা আমার কোনো পর্বই মিস করবেন না, প্রতিটি পর্ব দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার আপনাদেরকে দৃশ্য, কেননা এই যে দৃশ্যটা, দুই রোডের দুই সাইডে গ্রাম বাংলার যে পাটকাঠি, সেই পাটকাঠি গুলি নেড়ে দিয়েছে পাটের সময়। কেননা এখন বর্ষাকাল, এই বর্ষাকালেই মানে পাটের মেলা চলে বাংলাদেশে আর কি, গ্রাম অঞ্চলে। এই আলফাডাঙ্গা ওই সাইডে প্রচুর পাটের আবাদ হয়, কেননা ওই সাইডে নদী নালা বেশি। এই নদী নালা বেশি থাকার কারণে কিন্তু পাটের আবাদটা বেশি হয়। এটা ফরিদপুর জেলা মানে বাংলাদেশের হলো পাটের আবাদ। এবং এই যে গ্রাম বাংলার যে একটা চাপা রোড, সেই চাপা রোডের সাইড দিয়ে একটি গাড়ি ড্রাইভ করে আমি যাচ্ছি, সবুজ শ্যামল দুই সাইডে, এবং রোদে ঝিলমিলিতে অনেক সময় ফুটেজ গুলি জ্বলে যাচ্ছে, আবার যখন আপনার রোদের ঝলমলানিটা চলে যাচ্ছে তখন কিন্তু অনেক সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। আমি প্রায় কাছাকাছি চলে আসছি আমার গন্তব্য স্থানের। আশা করি যে আগামী দুটো পর্বে ফুল গন্তব্যটাই দেখতে পারবেন যে আমি আসলে কোন জায়গাটায় গিয়েছিলাম। এটা যাচ্ছি একটি নদীর ধারে। এই নদীর ধারের দৃশ্যটা কতটুকু আমি দেখাইতে পারবো সেটা জানি না, আর বলতেও পারবো না, কেননা ওই পর্যন্ত তো আসলে আমি গাড়িটাকে নিতে পারিনি। কিন্তু যতটুকু নিতে পারছি আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাবো। এই গ্রাম বাংলার ঐতিহ্য কিংবা গ্রাম বাংলার মেঠোপথ। ও গো খালাম্মা একটু সরে দাঁড়ান, যাক খালাম্মারা একটু সরে দাঁড়িয়েছে দেখুন। বা ডান সাইডে বাড়ি ঘর দৌড়, বাম সাইডে